শুকর আলহামদুলিল্লাহ। কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আমি ভিডিওর শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। আজকে ৬২,০০০ পরিবারে নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটা করলাম। ভাই মনে অনেক কষ্ট, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করব, সেই জন্য আজকে ভিডিওটা আমি সরাসরি করলাম। সবাই একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন প্লিজ। তবে ভাই সবচেয়ে বড় যে কথাটা আমি বলবো আপনাদেরকে, আমি নিয়মিত আগে ইউটিউবে ভিডিও আপলোড করতাম, এখন অনেক দিন যাবৎ করি না। ভিডিও আপলোড করি না, ছাড়ি না। কারণটা হলো একটু আমার সমস্যার কারণে। কিরম আমার সমস্যা হয়েছিল, ভিডিও সবসময় করতাম, ছাড়তাম, মাঝে দিয়ে দিয়ে আমার একটু সমস্যা হয়ে গেল। সমস্যাটা হলো আপনার মনে অনেক কষ্ট। আশা করি কথাটা বুঝতে পারছেন। আমার অনেক কষ্ট পাইছি। ইউটিউবে এত পরিশ্রম করি, সবসময় পরিশ্রম করে ভিডিও বানাইছি, ভিডিও আপলোড করছি, অনেক পরিশ্রম করে হ্যাঁ আপনার কইলে এত দূর এগিয়ে আসছি। এত পরিমাণ পরিশ্রম করে আমি প্রায় ৬২-৬৪ হাজার সাবস্ক্রাইবার ছিল আপনার, কমতে কমতে এখন আপনার প্রায় ৬২,৪০০ না কত আছে। হ্যাঁ, আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমি ভিডিওটা, আমার আইডিটা বিক্রি করে দেবো, চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা বিক্রি করে দেবো। ভাই এমনি বলি নাই, সাদে বলি না, অনেক কষ্টেই বলেছি আমি আপনাদেরকে। যদি কেউ কিনার থাকে বলছিলাম, সেই কষ্টটা আমি শেয়ার করব আপনাদের মাঝে। জানি না আজকের লাইভটা ভিডিওটা আমার কতজন দেখে, কতজন আমাকে কমেন্ট করে একটু সান্ত্বনা দেয়। তবে আমি যে কথাটা বলবো আপনাদেরকে, আপনারা তো জানেন একটা আইডি করতে, চ্যানেল করতে কত মেহনত কষ্ট করতে। আমার মনটা প্রায় পুরোই ভেঙে গেছিলো। তারপর এখন মাঝে মাঝে আমি ভিডিও আপলোড করি ইউটিউবে, ভিডিও ছাড়ি, তবে আগের মতো না, খুব কম। কারণটা হলো বলতেছি আপনাদের, আপনারা জানি কিনা, আপনারা আমার মনের আশা পূরণ করেন কিনা। আপনারা চাইলে মনের আশা যখন তখন পূরণ করতে পারবেন। আমার এই ভিডিওটা শুধু সবাই একটু বেশি বেশি করে দেখুন, লাইক কমেন্ট শেয়ার করেন, কমেন্ট করেন, তাহলে সম্ভবত আমি সফলতা হব। এখনও বলছি, আমি আইডিটা যদি ভালো বন্ধু পাই এমন কেনার মতো কেউ, আমি বিক্রি করে দেব। কারণ আমার পক্ষে কন্টেন্ট করা সম্ভব না কেরম, আমি আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় পাই। যেমন এই জন্য আমি নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রেখেছি। এইটা দিয়ে আমি দাঁড়িয়ে রেখে, নবীর সুন্নত রেখে, এক একটা দাড়িতে আপনার ৭০ জন করে ফেরেশতা আছে। আপনি জানেন কিনা আমি সেটা জানি না। ৭০ জন করে ফেরেশতা থাকা অবস্থায় আমি কিভাবে তাদেরকে নিয়ে গাই, ডিজে গান গই, ডিজে নাচি, আপনারা আমাকে বলেন কমেন্ট করে। সেই জন্য আমার মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে আমি নাচি না। হ্যাঁ, তবে মাঝে মাঝে কয়েকটা কন্টেন্ট করে ছাড়ি। অথচ আমার ইউটিউববাসী যারা আছে, ফ্রেন্ডগুলা, তারাও হয়তো আমার কন্টেন্ট ভিডিওর জন্য অপেক্ষা করে। কিন্তু আমি কন্টেন্ট করব না, কারণ আমার পক্ষে নাচা সম্ভব না। নাচতে পারি তাই না, যে নাচতে পারি না তাই না, নাচতে পারি। মাঝে মাঝে গান বলি, হেতেই আমার পাপ। আমার গানটা সেটা আমার না, কিন্তু আমি মুখটা লড়াই, এতেও আমার পাপ হয়। কারণ নবীর সুন্নাত আমার মুখে, আমার আল্লাহকে আমি ভয় করি। তবে আমি যে কথাটা বলতেছিলাম, মনটা কী জন্য ভেঙছে, প্রায় 40 লক্ষ যদি ভিউজ আপনার, অর্থাৎ ওয়াচ টাইম 40 লক্ষ, 40 থেকে 45 লক্ষ ওয়াচ টাইম হওয়ার পর, যদি আপনি 2 দিন কিংবা 3 দিন যে কোনো পারিবারিক সমস্যায় ব্যস্ততা থাকার কারণে ভিডিও আপলোড করতে পারেন না, 3 দিন পর যদি আপনি আইডিতে ঢুকে দেখেন আপনাকে একবারে নিলে জিরোতে এনে দিছে, তখন আপনার মনটা কীরকম হবে? অনেক কষ্ট পাইবেন না? তেমন আমি কষ্ট পেয়েছি ভাই। সেই জন্য মানে কষ্টের কারণে ভিডিও আপলোড করি না তেমন একটা, খুব কম করি। কথা হইল
আপনারা চাইলে আমাকে এখন ছাড়িয়ে আমি বলছিলাম যে বিক্রি করে দেবো, আসলে বিক্রি করবো, আমি যে পারতেছি না, কারণ এত পরিশ্রম করে এত দূরে নিছি আমার আইডিটা, সেই কারণে আজকে যদি আমি বিক্রি করে দিই তো সেটাও ঠিক না। ভালো বন্ধু পাইলে আমি দিব, বলছিলাম আমার সাথে কমেন্টে যোগাযোগ করেন। আর যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দেন, বেশি বেশি করে আশা ভরসা দিয়ে ভালোবাসা দিয়ে আপনারা চাইলে আজকে আমার এই ভিডিওটা ফরিতে উঠাইয়া সেই ওয়াচ টাইমগুলো আবার ফেরত এনে দিতে পারে, পূরণ করে দিতে পারে। আমি ঠিক বলেছি কিনা কমেন্ট করেন। তবে আমি বললাম আমার কথায় যদি কেউ মনে আঘাত কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ছোট ভাই মনে করে। তো আজকে এই পর্যন্তই রইল, অনেক কথা বলার ছিল, দেখি সময় পাইলে আপনাদের সাথেও আরও অন্য কথা শেয়ার করব কষ্টের। যদি আজকের ভিডিওটা আমি দেখি আমার ফ্রেন্ড ফলোয়ারগুলো দেখছে ভরপুরভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সবসময় ভালো রাখে, আর আমিও আপনাদের জন্য দোয়া করবো আপনাদের জন্য সবসময় ভালো রাখে। তো আজকে এই পর্যন্ত, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।